হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব, আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব। বন্ধুরা, এমন একটা ছাদ বাগানে এসেছি, আর এসে ছাদে গাছ দেখে অবাক হয়ে যাচ্ছি। আর সব থেকে মেন কথা, ছাদে শুধু নয়, মাটিতে বাগান করেছে বিভিন্ন ফলের গাছ দিয়ে। আর আজকের ভিডিওটা কিছুটা আম নিয়ে থাকবে। আজকের কিন্তু এই ভিডিওতে এর আগে আমি আতাউল আমের রিভিউ দিয়েছিলাম। এখানে একটা গাছ আছে, কিছুটা কাটিমনের সাথে দেখতে মিল হলেও স্বাদে আলাদা। আমরা সেই জন্য আজকে এখানে এসেছি সেই ফলের সাথে আগের যে রিভিউটা কেমন হয়েছিল সেটা কনফার্ম করার জন্য। আজকের ভিডিওটা না কেটে পুরোটা দেখুন। আজকে কিন্তু আমি আমের আজকে দিয়ে শুরু করব। আমের কালেকশন কি কি আছে এবং বেশ কিছু আমের ভ্যারাইটি আজকে টেস্ট রিভিউ করব। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু জামরুলের ভ্যারাইটি এবং খেজুরের একটা ভ্যারাইটি আমরা টেস্ট রিভিউ দেবো। আমার পিছনে দেখছেন কিভাবে আম ধরে আছে, এটা কিং অফ চাকাবাদ। আর একটু দেখাও, দিকে দেখাও শুধু কি পরিমাণে বেদানা, কি এই ভ্যারাইটি। আর এই কোন ছাদে আমি আছি এখন, হয়তো থাম্বনেল থেকে অনেকে বুঝতে পেরেছেন, কিন্তু এটা কিন্তু এমডি ফ্রুটস গার্ডেন। অনেকেই চেনেন বা অনেকেই এমডি ফ্রুটস গার্ডেনের সাবস্ক্রাইবার। যাই হোক, আজকে এমডি ফ্রুটস গার্ডেনের কি কি ভ্যারাইটি আছে এই ছাদ বাগানে এমনকি গার্ডেনে, সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখব। আর মেনলি কিছু আমের টেস্ট রিভিউ আজকে ভিডিওতে থাকবে, এবং লেবু নিয়ে আমরা পরে আরেকটা পার্ট করব। চলুন শুরু করি। প্রথমে দাদার সাথে কথা বলি এবং ঘুরে ঘুরে কিছু ভ্যারাইটি দেখব এবং আম টেস্ট করব। কেমন আছো দাদা? ভালো আছি হাবিব ভাই, তুমি কেমন আছো? আমি ভালো আছি। প্রথমে আমার বন্ধুদের তোমার নামটা বলো। নমস্কার, আমার নাম মিঠুন দাস। এই বাগান করতে ভালোবাসি, তা হাবিব ভাইকে আমি আমন্ত্রণ জানিয়েছি। অবশ্যই আজকে তোমার বাগানে এসে আমি খুব ভালো লাগছে যে এত সুন্দর বাগান। কতদিন বাগান করছো? বাগান তো করছি ওই টুকটুক করে গাছ নিয়ে মাধ্যমিকের পর থেকে। ঠিক আছে, কত রকম ভ্যারাইটি আছে বলো? ভ্যারাইটি বলতে গাছের ভ্যারাইটি তো সব গাছ যদি আমি ধরি তো প্রায় 300 গাছ হয়ে যাবে। 300 গাছ? হ্যাঁ, সব ভ্যারাইটির গাছ। আমরা আমের ভ্যারাইটি প্রায় 30টার উপরে হবে, লেবুর 60-এর উপরে হবে, তার সাথে আরো অন্যান্য ভ্যারাইটি সব। আমের কত রকম ভ্যারাইটি আছে? 30-এর উপরে আছে। 30-এর উপরে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমরা আজকের আম দিয়ে শুরু করব। আর বাকি যেসব ভ্যারাইটি আছে পরবর্তীতে আমরা একটা আপডেট আর একটা ভিডিও দেব। একটু আম নিয়ে আজকে শুরু করা হোক। আর ভিডিও শুরুতে আমাদের বন্ধুরা হয়তো প্রথমেই দেখেছে একটা ভালো ভ্যারাইটি, যেটা শুনেছি যে তোমার বাগানে আছে। একদম। আর আমি সেই বলতে পারো যে সেই সুবাদেই কিন্তু আজকে এসেছি সেই ভ্যারাইটিটা দেখার উদ্দেশ্য। একদম হাবিব, প্রথমে বলি ভ্যারাইটি বন্ধুদের একটা বলি যে আজকে আমের টেস্টের একটা ইন্টারেস্টিং বিষয় হতে যাচ্ছে, একটা কনফ্লিক্টও আছে, সেটাও আমি দূর করতে চাই। তো সেজন্য আপনারা স্কিপ না করবে, পুরো ভিডিওটা দেখবেন। তা এবার সেটা আগে কিছু আমের পরিচয় করিয়ে নিয়ে আমি অবশ্যই সেই টেস্ট রিভিউতে দেবো যে একটা যদি ভ্যারাইটি আলাদা সেটা আমি বুঝতে পেরেছি, এবার তুমি বুঝতে পারো কেমন, দেখো তাহলে বন্ধুরা হচ্ছে এটা জানতে পারবে, কনফার্ম হতে পারবে। তুমি বসে আছো, এটা তো সুন্দর একটা ছোট্ট গাছের ছায়া। এটা তো একদম পরিচিত, আরো ছিল, মানে ধরো খাওয়া হয়ে গেছে। এই যে একটা গাছ, এর আগে কি এই গাছে আর ফল ছিল? আর হ্যাঁ ছিল, এটা ছিল আরো তিনটে মতন ফল ছিল। একটু ক্লোজলি আমি দেখিয়ে দিই। আচ্ছা, এই যে অসাধারণ কালার, এই যে কালারটা কিভাবে আসে? এটা ব্যাগিং করার জন্য। ব্যাগিং এর জন্য? এটা ব্যাগিং করলে এরকম কালারটা চলে আসে। ব্যাগিং না করলে একটু সবুজ আসে। ব্যাগিং না করলে দেখো সানলাইট পেলে লালচে টাইপ চলে আসবে, লালচে হলদে টাইপ। ব্যানানা ম্যাঙ্গো কেমন ভ্যারাইটি লাগে তোমার কাছে? ব্যানানা ম্যাঙ্গো ভালো ভ্যারাইটি, ভালো ফলন, ছাদ বাগানে বন্ধুরা করতে পারবে তো? একদম করতে পারবে, ঠিক আছে। কিন্তু প্রত্যেকটা আমের টেস্ট আলাদা হবে, ঠিক আছে। এর সাথে যদি হিমসাগর তুলনা করতে যাই হবে না, ঠিক আছে। খেতে ভালো। এইটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট আম, সেটা হচ্ছে চৌসা। হ্যাঁ, এটা তো মহিরো গাছ। এটা আমিও আমার কাছে আমি মন থেকে বলি যে আমি এর সাথে কোনো আমের তুলনা করতে পারবো না, তার কারণ এ সব আমকে হারিয়ে দেবে। তো এখন দেখা যাক এ চৌসা কবে হয়। আচ্ছা, এইটা দেখো, এগুলো কিছু সব ছোট গাছ আছে হাবিব। হ্যাঁ, এখানে যে দেখতে পাচ্ছ এগুলো কি সব নতুন? এগুলো ফল আসেনি না, এগুলো কিছুতে একটু ভ্যারাইটি গুলো বলে দাও। বলে এসেছিল, হ্যাঁ, সেগুলো ভেঙে দেওয়া আছে। যেমন এটা হচ্ছে পুষা শেষটা, এটা প্রিয়দর্শিনী, আমাদের দেশি আম, খুব ভালো একটা আম, কালারফুল আম, প্রিয়দর্শিনী। আচ্ছা, এটা শ্যামভোগ, আরেকটা আমাদের দেশি আম, ভালো আম। আচ্ছা, এটা টমেট, এটা হচ্ছে হুসনেয়ারা। এটাও শুনেছি মুর্শিদাবাদে। এটা তো ভালো, এবার তো উত্তরপ্রদেশের ম্যাঙ্গো ফেস্টিভ্যালে একটা র্যাঙ্ক করেছে। আচ্ছা, এটা তো মিয়াজাকি, আর এইটা হচ্ছে গৌরমতি, আর এইটা হচ্ছে তোমার অরুণিমা।
আর এই পাশে এটা হচ্ছে অরুণিকা, ঠিক আছে। আর এটা টমি এটকিন, আর এটা হচ্ছে তোমার কাননভোগ। আর এইদিকে রয়েছে এটা একটা অরুণিকার গাছ, আর এটা তো নামডকমাই। এটাও 14 ইঞ্চি টপ নাকি? 14 আছে, ঠিক আছে। তো এটার পাতাটা পুড়েছে দেখছো, ট্রিটমেন্ট হয়েছে এবং এটা সাকসেস হয়েছে। এটা আমার চ্যানেলে আমি এটা দেবো। আর এইটা দেখো, এটা সবাই বন্ধুরা চেনে, বুঝতে পারছো তো কি আম? কিং অফ চাকাপাত। হ্যাঁ, আমার বিদেশি আম যে কটা আমি টেস্ট করতে পেরেছি, আমার কাছে এটাই সব থেকে বেটার লেগেছে। আমার যত বন্ধুদের আমার কালারফুল আম রিকমেন্ডেড করে, বেশিরভাগ আমি এই আমটাই বলি। আর তার সাথে আমি অবশ্যই আরেকটা হাবিব, আমি নামডকমাইকেও রাখবো। নামডকমাই মিষ্টতা একদম সেরা, এটাও রাখবো। আর কিং অফ চাকাপাত কি আর বলবো, এর কালার কিন্তু খুব দারুণ আসে, দারুণ কালার আছে। এটা সুন্দর মিষ্টি। এটা ব্যাগিং ছিল বলে তুমি দেখো পিঙ্কিশ কালারটা আছে, ব্যাগিং না থাকলে পুরো লাল হয়ে যাবে। রেড আর পিঙ্ক মিলে একটা অদ্ভুত কালার হয়। আচ্ছা, এবার এসে আসো আরো একটু দেখাই। আর এইটা হচ্ছে দশেরই। হ্যাঁ, এটা দশেরই আম, ঠিক আছে, হয়নি এখনো, দেখা যাক। আর এটা হয়েছে আরটিউ2। এটা আরটিউ2 পাতাগুলো একটু বেঁকা বেঁকা টাইপ নাকি? হ্যাঁ, এই পাতা দেখলে তুমি বুঝতে পারবে। আমাদের ভারতীয় একটা আম সদাবাহার, এটা একটা আম কিন্তু হয়ে গেছে একটা সিজন। এটা দেখো আবার ওই দেখো নিচে একদম থোকায় থোকায়, এই যে দেখো, এই যে আবার বলে এসছে। তাই এই আমটা হাবি পাকা খেতে ভালো নয়, ঠিক আছে। কিন্তু পাকা বাদে অফ সিজনে আমরা অন্যান্য যে চাটনি, আচার, জ্যাম, জেলি, ঠিক আছে, পিকেলস এর জন্য এই আমটা খুব ভালো একটা কালেকশন হতে পারে। শুধু যদি বলা হয় শুধু মানে টেবিল ফ্রুট হিসাবে এটা অতটা টেস্টফুল নয়। মানে টেস্টফুল না হলেও বর্তমানে আমরা কিন্তু এটাকে খুব দামি একটা ভ্যারাইটি হিসেবেই চিনি। হ্যাঁ, এই কারণেই দামি যে এর বিয়ারিং হ্যাবিটের জন্য। বিয়ারিং হ্যাবিট এদিকে একটু দেখিয়ে দিই, এখানেই দেখুন বন্ধুরা, এই যে এদিকেও দেখো, এই যে রয়েছে। এটা কিন্তু এর আগে কি ফল পুরো সেট হয়েছে, দাঁড়িয়েছে? হ্যাঁ, আমার হচ্ছে, আমার তো তখন চ্যানেল ছিল না, আমি আমার চ্যানেলে লোড করে দিতে পারতাম যে ওই আমার ভিডিও আছে, আমি যে ফল টেস্ট করেছিলাম, একটা আম পেকেছিল। এটা কি বলো? আর হাবিব, এটা হচ্ছে আমার অন্যতম একটা প্রিয় আম, সারাঙ্গা। হ্যাঁ, খুব ভালো, শুনেছি, খুব ভালো একটা আম, ফলন কম হয় কিন্তু ভীষণ একটা ভালো আম সারাঙ্গা, তাই তো? সারাঙ্গা। আচ্ছা, একটু আমাদের বলো তো, যে আমাদের বন্ধুরা মানে যারা ছাদে করবে, মোটামুটি আম কি ধরনের জিনিসে বসালে ভালো হয় তোমার মতে? তুমি তো এক্সপিরিয়েন্স একটু হলেও হয়েছে, মাটির টবে কি বেটার হবে বলে মনে হয় নাকি ড্রামে? দেখো, ছোট অবস্থায় তো মাটির টবেই লাগাতে হবে, গাছ বড় হয়ে যাবে। যদি তার ক্যাপাসিটি থাকে, ছাদের সে থাকে, তাহলে এরকম ড্রামে লাগাবে। অনেকে কি করছে, গ্রো ব্যাগে করছে ছাদে রাখার জন্য আম গাছ। তোমার গ্রো ব্যাগে প্রাথমিক অবস্থায় সমস্যা বুঝতে পারবে না, পরে বুঝতে পারবে। আমি তো একদম সবাইকে বলি ছাদ বাগানের ক্ষেত্রে গ্রো ব্যাগ না, ঠিক আছে। গ্রো ব্যাগ ছাদ বাগানে একমাত্র হাবিব, সেটা বলি, সেটা লেবু গাছের ক্ষেত্রে চলে। হ্যাঁ, কারণ লেবু গাছ যেহেতু জল পছন্দ কম করে, ভালো রিলিজ হবে। গ্রো ব্যাগের যে সমস্যাগুলো সেটা পরে টের পাবে। অনেক সমস্যার মধ্যে দুটো সমস্যা হাবিব বলি। যখন আমাদের হিটিং মোমেন্ট থাকে, তখন জলটা নিচে পৌঁছানোটা কঠিন হয়ে যায়। এক, জল বেশি দিতে হয়। দুই হচ্ছে শিকড় বাইরে বেরোবে, তলা দিয়ে শিকড়টা আস্তে আস্তে বাইরে বেরোবে, সে যে গাছই। সেক্ষেত্রে আম গাছ আমার মতে বন্ধুরা যদি ছাদ বাগানে করতে চায়, মোটামুটি প্রথম ক্ষেত্রে বা প্রাথমিক স্তরে আমার মনে হয় যে একটা ভালো বা এই 14 ইঞ্চি 12 ইঞ্চির যদি একটা মাটির টবে করে কিছুদিন ভালো। দেখো না, এই যে আমার এই গাছগুলো সব দেখো 10 ইঞ্চির টবে রয়েছে, এ তো সব একটা 4 ফুট 5 ফুট গাছ হয়ে গেছে, ঠিক আছে। এবার এইগুলোকে আমি প্রুনিং করে দেবো, এই বর্ষাটা আরো ঝাঁকড়া হয়ে যাবে। তারপরে এখানে এখনো থাকবে, এখানে আমি সরাবো না। সামনের সিজনে আমি এর ফলটা দেখবো, দেখে অথেন্টিকেশন সব ঠিক আছে কিনা দেখবো, তারপর আমি এটাকে রিপোর্ট করবো। থেকে যেতে যেতে এইটাই ভুলে যাচ্ছিলাম। হ্যাঁ, এটা ভুলে যাচ্ছিলাম, যেটা নিয়ে আজকে একটু কথা হবে। এটা বন্ধুরা অনেকেই চিনতে পারছেন, এটা কাটিমন, ঠিক আছে। এবং এর যে বিয়ারিং হ্যাবিটটাকে দিবে, এটা কিন্তু একবার হয়ে গেছে হাবিব, ঠিক আছে। এটা দেখো ওই সেকেন্ড টাইমে আবার ওর সাথেই হয়েছিল, যেটা ফার্স্ট টাইম হয়েছিল। আর এরপরে দেখো, এই দেখো আবার এদিকে আসো, এই দেখো আবার এই যে ছোট ছোট ধরেছে, এই যে দেখো স্টেজটা। বাড়ির আঙিনায় যদি জায়গা থাকে বাগানে, তবে একটা আম গাছ লাগালে আবার দেখো এটার আগের থেকে এটা হয়েছে, স্টেপ বাই স্টেপটা দেখো, একটা হয়ে গেছে, এটা তার থেকে বড়, এটা তার থেকে বড়, তার থেকে পরে হচ্ছে এটা। কাটিমন মোটামুটি ছাদ বাগানে করা যাবে ভালোভাবে, একদম একদম। এখানে একটা আম ছেড়ে যাচ্ছে আমরা, ওটা কি আমার? এটা থ্রি টেস্ট। হ্যাঁ, এটাও একটা কমার্শিয়াল, এটা থ্রি টেস্ট আম। এটা অল্প দু একটা হয়েছিল, ঠিক আছে। তো এর গত বছর আমি এটা খেয়েছিলাম, খুব ভালো লাগেনি, লেগেছে, চলে, ঠিক আছে। তো এবার দেখা যাক
আচ্ছা, ড্রাগন সম্পর্কে আর হাবিব বলি আমি। আমার বাড়িতে ড্রাগন 12 বছর আগে আছে। 12 বছর ধরে? আগে ছাদে ছিল, ওখান থেকে এই গাছ নিয়ে লাগানো, যেটা এখন দেশি ড্রাগন হয়ে গেছে। যে এখন তো অনেক ভ্যারাইটি বেরিয়ে গেছে। এই যে এটা সেটা সেই আমার 12 বছর আগের ভ্যারাইটি। এই ভ্যারাইটিটা একটু আলাদা লাগছে। হ্যাঁ, এটা কিন্তু ইয়েলো, এটা থাই ইয়েলো, আর ইসরায়েলি ইয়েলো তোমাকে আমি উপরে দেখাবো। ঠিক আছে। আচ্ছা, এদিকে আসো। এটা লম্বা। আচ্ছা, এখানেও তাই আছে, এখানে ওই থাই ইয়েলোটা আছে। এই যে দেখো, এই যে থাই ইয়েলো, এই যে এটা থাই ইয়েলো, ঠিক আছে, এটা একটু লম্বা মতন। আর এটা হচ্ছে ওই আমার এখন দেশি হিসাবেই হয়ে গেছে, সেই দেশি ড্রাগন ভ্যারাইটি। আর ওখানে একটা টাউনশেড পিঙ্কের একটা ডাল আছে, ওটা হয়নি ফল। অনেকে অনেক আনার লাগাচ্ছে হাবিব, আমি বন্ধুদেরকে বলবো এটা গণেশ, এটা লাগাতে। ঠিক আছে, গণেশ ভালো হবে। যদি ভালো না হয়, ঠিক আছে, তোমার চ্যানেলে আমি বললাম যে খেতে যদি ভালো না হয় তাহলে আমাকে বলবে। হ্যাঁ দেখো, ছোট ছোট ফল ভরে আছে, এবং এখান থেকে কিন্তু সব নিয়ে নেয় লোক, যে রাস্তার পাশে দেখছো না। হ্যাঁ, এর ফলনটা ভালো হয়, খেতে ভালো। এই যে দেখো ফলটা, দেখো একটা দেখাই, এখনো কিন্তু হয়নি, ম্যাচিওর হয়নি। কালার আসে কি? কালার আসবে। ফল আমি একটু দেখানোর চেষ্টা করছি, ভালোই ফল, মোটামুটি ব্যানানা ম্যাঙ্গো দেখছি। এইদিকে দেখো, ওই যে এই ব্যানানা ম্যাঙ্গোটা আছে, এই যে দেখো, এই যে ওটা খুব বড় সাইজ হয়েছে। হ্যাঁ, ভিতরে আরো আছে, এক বিগত। আবার এই যে দেখো, এই একটা, এখন এই তিনটে আছে, প্রায় 17-18টা হয়েছিল, খাওয়া হয়ে গেছে। সুন্দর গাছ হয়েছে। কি ভ্যারাইটি এটা? এটা L49 হাবিব। L49 না? দারুণ একটা ভ্যারাইটি, কিন্তু ফল হয়েছে ভিতরে অনেক আছে, হয়েছে, এবং খাওয়া চলছে তো। এই যে দেখো, এই যে দেখো, এই দেখো, অনেক ফলন হয়েছে। এটা ভাস্তারা, এটা আমাদের দেশে অনেক জায়গায় ভালো চাষও হয়। হ্যাঁ, 12 মাসি আম ভাস্তারা, খেতে অত আহামরি নয়, কিন্তু ওই যে বললাম, আমের অন্যান্য কাজগুলো, চাটনি, জ্যাম, জেলি, পিকেল, সেগুলোতে এই আমটা ভালো কাজ দেবে। আর হাবিব ভাই, এই যে গাছটা দেখছো, এইটা আমার একটা স্পেশাল গাছ, আম গাছ। এটা দারুণ একটা ভ্যারাইটির আম গাছ। তো এইটা নিয়ে আমার একটু কনফ্লিক্ট আছে, যার জন্য আজকে আমি তোমাকে একটু আমন্ত্রণ জানিয়েছি। যে দেখো, এই গাছে প্রায় 40টা আম হয়েছিল, তোমাকে আমি ক্লিপ দিয়ে দেবো, তা তো তুমি দেখতে পারবে। এখন এই গাছে 40টা আম হয়েছে? হ্যাঁ, 40টা। আমি ক্লিপ দিয়ে দেবো, ক্লিপটা দিয়ে দেবে, আমরা স্ক্রিনে দেখিয়ে দেবো। একদম একদম, ঠিক আছে। আর এই যে এখন দেখো, এই আপাতত এই দুটো এখন টিকে আছে। এই যে আমের শেপটা দেখে নাও। হ্যাঁ, দেখে হুট করে অনেক বন্ধুরা যারা বুঝবে না, তারা কাটিমনের সাথে এটা মনে করবে। ঠিক আছে, এখন কাটিমন আর এটা এক কিনা, আজকে তোমাকে আমি টেস্ট করাবো, তাহলে তুমি এটা বলতে পারবে। আর তুমি এই আমটা তুমি কেমন ভাবছো? আমি আলাদা টেস্ট পেয়েছি। এবার তুমি দেখো, যেহেতু এই নামে, এটা আতাউলফো বলে যে নামটা আমি বলছি, এবং এটা আমি পুরোটা কিছু ইনফরমেশনের ভিত্তিতে, ঠিক আছে, মেবি আই এম রং, আমি ভুল হতে পারি, তা সেই ইনফরমেশনের ভিত্তিতে আমি বলেছি, কারণ আমি কোনো আম বিশেষজ্ঞ নই। তা এরকম তুমি এর আগে একটা জায়গায় আতাউলফো টেস্ট করেছো, এবার তার সাথে তুমি এটা মিল পাও নাকি সেটা তুমি একটু দেখো, বা এটা আলাদা ভ্যারাইটি নাকি সেটাও তুমি দেখো। হ্যাঁ, আমরা তো অহরহ কাটিমন এখন খাচ্ছি, একদম একদম, সেই ক্ষেত্রে পার্থক্যটা বোঝা যায়। হ্যাঁ, আর আমার ওই গাছের কাটিমন আজ তোমাকে আমি খাওয়াবো, যেটা ওই বাগানে দেখলে, ঠিক আছে। আর তার সাথে এই গাছের পাকাম যেটা রেখে দেওয়া রয়েছে, তাহলে কম্পেয়ার করতে সুবিধা হবে। একদম একদম, দুটো আমি তোমাকে খাওয়াবো। এটা কি হাফ ড্রামে আছে? হ্যাঁ, এটা হাফ। এই গাছের বয়সটা বলো। এই গাছের বয়স ধরো 4 বছর 5-6 মাস হবে। আমি 4 বছর আগে কালেকশন করা, একদম 4। এবং এটা মানে কাটিমন বলেই নিয়েছি। কাটিমন বলে? হ্যাঁ, যে আমাদের লোকাল থেকে তো নিশ্চয়ই নয়, নাকি? লোকাল থেকেই নিয়েছি আমি। হ্যাঁ, আমি মদনপুর থেকে নিয়েছি, আমি এটাও বলে দিলাম। এত একটা ভালো ভ্যারাইটি বাড়াবে, নিজেও বুঝতে পারোনি নাকি? না, আমি সত্যি বুঝিনি, আমি কি করে বুঝবো? আর আমার তো চ্যানেল ছিল না, তাহলে আমি অনেক আগেই হয়তো এটা ভ্যারাইটিকে বলতে পারতাম। আমি এটা বললে তো হলো না, একটা নাম পেছনে তো দর্শকের দেখবে, কারণ থাকে, আমাকে তো ঠিকঠাক এটা বলতে হবে। ঠিক আছে, আমি এর সাথে তো ওই সালায়ার ম্যাঙ্গোরও মিল পাচ্ছি, থাইল্যান্ডের। এবার এই মিল পাওয়াটা না, বিশেষ করে এটা আলাদা ভ্যারাইটি নাকি, এটা আমি মানে শিওর হতে চাই। কাটিমন আর এটা আলাদা কিনা, এটা আমি শিওর হতে চাই। আর আরেকটা প্রসঙ্গে বলি, এটা কিন্তু কাটিমন যেমন বছরে একাধিকবার হয়, এটা একবারই হয় বছরে। ঠিক আছে, গাছের পাতার সামান্য মিল থাকলেও একটু আলাদা, আমি যে দেখছি কাটিমনের পাতার সাথে কিছুটা মিল আছে, ঠিক আছে, একটু আলাদা আছে। তবে শেষ কথা তো টেস্ট বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর একটা হাবিব ভাই যেটা বলি, সেটা হচ্ছে যে এই গাছটার একটা ভালো নেচারও আছে, খুব ভালো ফ্রুট কোয়ালিটির। আর এই যে তুমি কালারটা দেখছো না, এটা এই ব্যাগিং করার জন্য, এই ব্যাগিং এর জন্য, প্লাস এখানে যে জায়গাটা, এখানে সানলাইট কম পড়ে, সানলাইট ভালো পড়লে আমের কালার এমনি ভালো হবে। ঠিক যেমন ধরো, এই যে দেখো, এই যে এটা ডবল লেয়ার ব্যাগ বলে, এই ডবল লেয়ার ব্যাগে কিন্তু কালারটা প্রমিনেন্ট আসে না। তোমাকে আমি একটা ভিডিও ক্লিপ দেখাবো, এই গত বছরের আমের,
তাহলে তুমি বুঝতে পারবে এই কালারের থেকে ওই কালারটা আরো কত বেটার। বেটার। হ্যাঁ ঠিক আছে, আমরা তাহলে একটু এবার ছাদে চলো এক ছাদে ঝলক যাই। যাই। আমরা ছাদে চলে আসলাম, আর আজকে আমরা তো ফল টেস্ট রিভিউ করব, হ্যাঁ হ্যাঁ। তার আগে একটু ছাদের কিছু ফল আমি ছাদে তো কিছু দেখে আছে অবাক দেখি। হয়ে যাচ্ছি ফলন। এই যে দেখো, এটা চাকাপাত, আমার প্রিয় আম, আমি একাধিক গাছ লাগিয়েছি। শুধু আপনার নয়, আমারও খুব প্রিয় আম। আমি দেখো। অনেক বন্ধুদের রেকমেন্ড করি, যারা ভিডিওটা দেখছে, যেমন আমার বড়, কাছে যারা কথা বলে তারা জানে যে আবার- আমি এই কিং অফ চাকাপাত সবার কি করতে এই যে বলি। দেখো, এই গাছে কিন্তু 9টা আম হয়েছিল হাবিব, হুম এখন এই 4টে আছে। হুম। হ্যাঁ, তো বাকিগুলো খাওয়া হয়েছে। আর তোমার খুব সুন্দর আম, খুব হ্যাঁ, সুন্দর। এটা King of অম্বিকা, চাকাপাত। আজকে অম্বিকার টেস্ট রিভিউ করবো আমরা। আছে, অম্বিকা ঠিক আছে ঠিক আছে। হয়েছে। আর এটা মিয়াজাকি, একটাই আম হয়েছিল, এগ অফ সান হাবিব। আমি তোমাকে একটা ফটো দেবো, এই আমটা একটা আম হয়েছিল, যে কালার আমের, নো এডিটিং, কোনো এডিট নেই ওই ছবির, যে একদম এগ অফ সান। কেন? সেটা সেন্ট ছিল ভালো, দারুণ সেন্ট, আমি খেয়েছি। হ্যাঁ দারুণ সেন্ট, খেতে ভালো। মিয়াজাকি খেতে ভালো না কারা বলে আমি জানি না, হ্যাঁ, আমি সেটাই বা ভাবি। আমি এটাও জানি না যে মিয়াজাকি রুস্টক কোনো ফ্যাক্টর করে কিনা, না না না, কারণ আমাদের দেখা যাচ্ছে ল্যাংড়ার উপরে বসালে একরকম হতে পারে। না না না, ওটা কোনো ফ্যাক্ট পাইনি আমি। এটাও মিয়াজাকি এটাও ভালো। কি হ্যাঁ, King of এটা কিং চাকাপাত? অফ চাকাপাত। সাইজটা দেখো, সাধারণ সাইজ। সাইজটা দেখো, কিং অফ চাকাপাত 700 800 1 কেজির কাছাকাছি ওইটা। একদম একদম। চলো আর আর হ্যাঁ বলো। আর এইখানে এই গাছটা আমি একটু দেখিয়ে নিই, পরের পার্টে ভালো করে দেখাবো। হ্যাঁ হ্যাঁ, শুধু ফলন বন্ধুদের, এটা হচ্ছে শুধু ভাগোয়া। ভাগুয়ার একটু ফলনটা দেখাই। দেখুন বন্ধুরা, কি বড় বড় সাইজ আর কি পরিমাণে হয়েছে দেখুন। এপাশ থেকে দেখো, প্রচুর হয়েছে। ওপাশ থেকে একটু দেখিয়ে দিই। এপাশ থেকে দেখালে তুমি পুরোটা দেখাতে পারবে। প্রচুর ফলন, প্রচুর। বন্ধুদের আমরা এর পরের পার্টে একটু দেখিয়ে দেবো। কালকে গুনলাম 22টা মতন আছে। 22টা মতো। হ্যাঁ, আচ্ছা, আর ফল কি দেখাবো, ছাদ বাগান ভরে আছে বিভিন্ন ভ্যারাইটি দিয়ে। আর আচ্ছা, একটু আম এখানে আরেকটা আম দেখায় দেখছি। হাবিব, এটা দেখায়। হুম। এই আমটা দেখো, হুম। এটা দেখে তোমার কি মনে হচ্ছে এই আমটা? কিছুটা আমি প্রথমে এসে মনে করছিলাম যে এটা চাকাপাত, কিন্তু এটা মনে হচ্ছে চাকাপাতের শেপ, এটা শেপ আলাদা। এটা কি তাহলে এটা ইয়ে আমার BN7 BN7? হ্যাঁ, একমাত্র এটা আর ওটা আলাদা। আমি হুম। কোথাও একটু দেখেছিলাম যে কিং অফ চাকাপাত BN7 একই বলছেন। তো এবার আমার এই আমটা আর ওই আমটা টেস্ট করলে বোঝা আচ্ছা, যাবে। এটা কি এই প্রথম ফলন তো? এই প্রথম ফলন। আচ্ছা, একটা ফলের শেপ দেখে তো বিচার করা সম্ভব না। না না, নিশ্চয়ই নয়। এই গাছে আরো ফলন হোক। আমি আরো হোক। কয়েক জায়গায় দেখেছি হুম হুম, কিছু কিছু ক্ষেত্রে যখন বেশি আম হচ্ছে হ্যাঁ হ্যাঁ। পুরো একদম চাকাপাতের মতোই হচ্ছে। আচ্ছা, দেখা যাক, টেস্টটা হচ্ছে সব থেকে শেষ কথা বলবে, আমি যেটা অবশ্যই, বলি, অবশ্যই, মনে অবশ্যই। করি। নিশ্চয়ই, তাহলে চ্যানেল ফলো করলে তাহলে হ্যাঁ হ্যাঁ, চ্যানেলের অবশ্যই, নামটা একটু তোমার অবশ্যই। মুখে বলে দাও। আমার চ্যানেলের নাম হচ্ছে MD ফুড গার্ডেন। হ্যাঁ বন্ধুরা, যারা চ্যানেল দেখেননি বা নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে দাদার এই সব রিভিউ গুলো দেখতে পাবে নাকি। হ্যাঁ, এগুলো আমি আশা আর করি এটা দেখাতে একটু বলে পারবো। দাও। আর এইটা দেখো, এটা হচ্ছে অস্টিন। অস্টিনের শেপ দেখলে অনেকেই চিনতে পারবে। হুম। এটা কখনো কখনো বেশ ভালো সাইজ হয়, হয়তো বেশি সংখ্যায় ধরলে একটু সাইজ ছোট হয়, দেখো একটা হয়েছে তো অনেকটা কিন্তু বড়। এর কালারও হয় দুর্দান্ত। এই ব্যাগিং। হুম। আর হাবিব, এটা বলি, যেটা অ্যাকচুয়ালি আমার কাছে ছিল না, যেহেতু ফুড ফ্লাই থেকে বাঁচাতে হবে বলে আমার ব্যাগিং করা। এই কালারফুল আমি এই ব্যাগ চলে না, চলে না। না, এটা দিলে পরে ওই প্রমিনেন্ট কালারটা আর আসবে না, Okay. কারণ ডবল লেয়ার ব্যাগ তো, ঠিক আছে। তো এবার যেহেতু ফুড ফ্লাই থেকে বাঁচাতে হবে, এর জন্য এটা ছিল, এটাই দিয়েছি। MD ফ্রুটস গার্ডেনের মানে বাগানের কিছু আম আছে, দাদা একটু পরিচয় করিয়ে দাও যে কি হ্যাঁ, কি আছে এর মধ্যে। হাবিব, এখানে কিছু আম আমার বাগানের আছে, কিছু আমার নিয়ে আসা আছে। হুম, সেটা হচ্ছে তোমার টেস্ট করার জন্য এবং বন্ধুদের জানানোর জন্য। হুম। এটা হচ্ছে বেগানপল্লী, এটা আমি অন্ধ্রপ্রদেশ থেকেই নিয়ে এসেছি এই রিসেন্ট। বাগানপল্লীর অরিজিনাল যে আমরা এটা দেখি, এই যে চ্যাপ্টা বর্ণের হয়, একটু সরুটা দেখো, হ্যাঁ, একটু এটা চ্যাপ্টা হচ্ছে একদম ওখান থেকে আমি তোমাকে ক্লিপ দিয়ে দেবো যে আমি ওখান থেকে এনেছি। আচ্ছা, আর এটা বলো, এটা আর এইটা হচ্ছে আমাদের অম্বিকা। হ্যাঁ, এটা ব্যাগিং এর জন্য আচ্ছা, কালারটা এর কি আসেনি। কালার ব্যাগিং এর জন্য আসেনি? হ্যাঁ, একদম ব্যাগিং এর এটা জন্য লালচে আসে। ভাব আসে তো, একদম আসে, কিন্তু ঠিক আছে। ব্যাগিং হয়েছে বলে এটা ব্যাগিং ইয়েলো এর এসে জন্য এটা গেছে। ইয়েলো আছে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে কাটিমন, এটা কাটিমন। আর এইটা হচ্ছে সেই তোমার আকার সেই কিন্তু ভ্যারাইটি, একটু হালকা পাতা সরু উল্ফো বলে টাইপ যেটা। হয়েছে। হ্যাঁ, আর ওর আরো আছে, এটা অনেকদিন ছিল আর কি ঘরে, ওই তোমার মানে জন্য কালার রেখে নষ্ট দিয়েছি। হয়ে গেছে, কালার এটা নষ্ট হয়ে রয়েছে, ফ্রিজে ছিল ফ্রিজে এটা? ছিল, এই 15 দিন প্রায় ফ্রিজে আছে। খাওয়া যাবে তাও তো, আশা রাখছি, দেখা দেখি। যাক। আচ্ছা, আচ্ছা। এটা এই আমটা হ্যাঁ, এটা তো ব্যানানা। বানানা, হ্যাঁ। খুব সুন্দর কালার, অসাধারণ কালার। আর এইটা হচ্ছে আমাদের কিংকং জামরুল, ওই আমার ওই যে গাছটা দেখালাম। কিংকং জামরুল যেটা আমরা আগে দেখালাম, এই। সেই যে কত এটা। সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা। আচ্ছা, একটু এটা বলে, এটা এইটা হচ্ছে কাঁচা খাওয়া যায় খেজুরটা, ঠিক আছে। এটা ওরা বলছে বাড়ি খেজুর। হুম, হ্যাঁ, আর এটা হলুদ, আর এটা ধরো এই যে লাল। হুম, হুম। হ্যাঁ, তাই খেয়ে দেখবে। এটা কাঁচাই খেতে হয়? হ্যাঁ, কাঁচাই খাওয়া যায়। এটা কালেকশন কোথা থেকে নিয়ে আসলে? এটা অন্ধ্র থেকেই নিয়ে আসলাম, অন্ধ্রপ্রদেশ থেকে। মানে অ্যাকচুয়ালি কি আমরা বন্ধুদের একটু দেখার বোঝানোর হ্যাঁ জন্য হ্যাঁ, কি? দেখানোর জন্য যে এগুলো আসবে,
তুমি এটা ভেবো না যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসবে না, এগুলো আসবে নার্সারি ম্যান অবশ্যই হয়তো এইসব চারা নিয়ে আসবে। নিয়ে আসবে হ্যাঁ, একদিন বন্ধুরা আগে থেকে একটু দেখে রাখলো আর কি। অবশ্যই। তো আমরা শুরু কোনটা দিয়ে করব? প্রথমে যেহেতু আমাদের বন্ধুদের অনেকের মানে তো তাক করে বসে আছে একদম যে আমরা বলেছিলাম যে আতাউল ভ্যারাইটি, একদম সেটা একটু কনফিউশন দাদার আছে। দাদা ইনফরমেশন নিয়েছে যেটা, হ্যাঁ, যে এই বেসিসেই বলা। আর এটা হচ্ছে কাটিমন। তুমি হচ্ছে যেহেতু দুটোই টেস্ট করেছো, তুমি একটু দেখবে এই দুটো ভ্যারাইটি এক না আলাদা আলাদা, ঠিক আছে? আমরা টেস্ট দেখে বলবো। হ্যাঁ, টেস্ট যেটা একদম শেষ কথা বলে, তাই তো হবে। তারপরে আমরা যেটা দেখেছি সেটাও আদেও আতাউল কিনা সেটা আমরা আরো পরবর্তীতে পরিষ্কার হয়ে যেতে পারবো। হ্যাঁ, একদম। আমরা যেটা ধারণা করছি এটা আতাউল ভ্যারাইটি। এবারে অনেকের কনফিউশন থাকতে পারে, কিন্তু আমি তাদেরকে বলবো একটা কথা, যদি আপনাদের কারো মনে আতাউলের ব্যাপারে কনফিউশন থাকে, আতাউল ভ্যারাইটি আমাদেরকে চিনিয়ে দিন, কোনো অসুবিধা নেই। আমাদের তো জানতে কোনো ব্যাপার না, না আমরা চেষ্টা করব ভালো জিনিসটা জানলে, ভালো সঠিক ইনফরমেশনটা পেলে কনফার্ম হওয়া যাবে যে আমরাও সঠিক। তো একদম একদম। যাই হোক, আজকে দেখবো দাদার এই ভ্যারাইটিটা আমি যেটা আগে আতাউল বলে পরিচয় দিয়েছি সেটা কিনা। তাহলে প্রথমে আগে কাটিমনটা কাটো। আচ্ছা, আমি একটা কথা বলি, এই মিষ্টির মধ্যে তুমি পরে শেষে এটা বুঝতে পারবে না, জাস্ট একবার খেয়ে এটা দেখো কেমন। হ্যাঁ, ছুরি নিয়ে এসেছে, ওটা একটু কেটে আগে এই কিংকং জামরুলটা তুমি একটু খেয়ে দেখো। অ্যাকচুয়ালি জামরুল ডাইরেক্ট খাওয়া যায়, আমরা শুধু কাটছি একটাই উদ্দেশ্য, ভিতরে এটা দেখানো। সলিড দেখাও দেখাও দেখো, সলিড কালার তো দুর্দান্ত। একটু খেয়ে আমরা দেখবো। এখন এই সময় তো অ্যাকচুয়ালি জামরুল সব শেষ বর্ষার টাইম। এই সময়টা কিন্তু অ্যাকচুয়ালি আমরা অন্য জায়গায় পাচ্ছি না, সেহেতু যথেষ্ট ভালো, সে অনুসারে ভালো। তবে মিষ্টতার পরিমাণটা একটু কম। আমি যখন ওই গরমে খেয়েছি যতটা পেয়েছি তখন এতটা পাচ্ছি না। একটা কথা বলি, আমি এর আগেও খেয়েছি কিন্তু এতটা মিষ্টিটা লাগেনি, কারণ জানি না কি বৃত্তান্ত। তবে মোটামুটি ভালো লাগছে, এখন তো ভালোই লাগছে মোটামুটি। এটা জল পেয়েছে, আর জামরুল তো জল পেলে তো মিষ্টি কমবেই। আর জামরুলের টিএসএস দেখাতে হবে এমন কোনো ব্যাপার না, না এটা জামরুল সবাই জানে, এটা একটা জলের জিনিস। ওয়াটার আপেল এমনি নাম দেয়নি। ভাবি কাটিমন, এটা আমি কাটি। একটু ভিডিও স্টপ করে আমরা অনিন্দকে নিয়ে নিলাম, তার কারণ হচ্ছে ক্যামেরার আড়ালে ছিল, আমাদের ক্যামেরা ধরেছিল। অনিন্দকে কেন নিলাম আপনারা সবাই জানেন, আমার একদম পছন্দের একটা সঙ্গী। আর সব থেকে ভালো, ও একদম অনেস্ট, আমার থেকে সুন্দর রিভিউ দেয়। যেটা অনিন্দ এখানে এসছে, দাদা কিন্তু আমাদেরকে ডেকেছে একটা অনেস্ট রিভিউ দেওয়ার জন্য, নাকি? একদম একদম। যেটা মনে হবে অন্তর থেকেই সত্য বলবে। হ্যাঁ, আর আশা করি আমরা সত্যই বলার চেষ্টা করি। আচ্ছা, এটা কাটিমন অনিন্দ নাও, এই রয়েছে কাটিমন। এটার ব্যাপারে নতুন করে কিছু বলার নেই, হালকা একটু আঁশ থাকে কিন্তু যথেষ্ট ভালো ভ্যারাইটি, সুন্দর মিষ্টতা। আর ছাদ বাগানে বলুন আর বাগানে বলুন, সেরা একটা জিনিস। যেহেতু আজকের আমরা ওই ভ্যারাইটির সাথে আমরা রিভিউ দেবো, এটা টিএসএস ও আমরা দেখব। কাটিমন একদম, আমরা একটু টিএস দেখবো। প্রচন্ড দেখাচ্ছে 25+। তুমি একটু দেখো তো অনিন্দ, এটাই কাটিমনের 25+ দেখিয়ে দিলাম। আমি ঠিক দেখছি কিনা সেটাই। আমরা 20-22 দেখেছি, এটা এখন দেখছি প্রায় 25-এর একটু উপরে। যাই হোক, কাটিমন করলাম। এবারে সেই ভ্যারাইটিটা, যে ভ্যারাইটিটা দাদা একটু বিতর্ক আমরা দেখছি, যেটা আতাউল কিনা। তুমি দেখো, এটা গাছেই পেকেছিল তো? এটা গাছেই পেকেছে, ঠিক আছে, একদম গাছ পাকা। এটা আমি টেস্ট করার আগে আমি টিএসএস এ একটু চেক করে নেবো। অনিন্দ তুমি টেস্ট করো আগে। কি ব্যাপার, এটাও তো পুরো ওই সেম দেখাচ্ছে। 26 টেস্ট করে 26 টিএসএস, মানে অতিরিক্ত ভালো মিষ্টি, এর আগের যে কাটিমনের একদম সেম কাছাকাছি, মানে প্রায় 26।
এবারে আমি খেয়ে দেখি, টেস্ট তো দেখলাম টিএসএস এ। এটা একটু আলাদা, এটা আর এক পিস কাটো তো। হ্যাঁ, এটা কাটিমনটা কাটি। এটা আবার কারিমনের থেকে আলাদা টেস্ট লাগছে। একটু অনিন্দর দাও, অনিন্দর এটাও দাও একটু কম, এটা ওটা খেয়ে ভালো করে দেখো। এটা দাও একটা কাটো, তার অনিন্দর একবার ওটা খাও, একবারে খাও, বুঝতে পারবে তারতম্য। কাটিমনের স্বাদের থেকে আমার মিষ্টতার দিকে যেন একই আমাদের টিএসএস দেখিয়েছে, কিন্তু এটার একটু মিষ্টতা আলাদা লাগছে, মানে একটু বেশি লাগছে, ফ্লেভারটা আলাদা। মানে মেন একটা কনফিউজড আমার ছিল যে কাটিমন না। এবার হাবিব ভাই বলো যে কাটিমন আর এই যে যেটা আমরা আতাউল বলে মনে করছি, ঠিক আছে, দুটো একই ভ্যারাইটি না আলাদা? আজকে দাদা আমাকে রেখেছে একটা সঠিক জিনিস জানার জন্য। কতটা দাদার কাছে ভরসা দিতে পারবো জানি না, আমি বন্ধুদের সামনে এটা সত্য কথা বলছি, একদম সত্য মন থেকে। দাদা যে বলেছে যে এটা আমার ভ্যারাইটিটা আলাদা লাগছে, সত্যি আলাদা ভ্যারাইটি, কিন্তু আগের যে রিভিউ দিয়েছি তার সাথে কোনো মিল নেই। আচ্ছা, এটা কিন্তু দাদা অন্তর থেকে বললাম, কারণ দেখেছি যেটা আমি এসডি গেনওয়াল চ্যানেলে দেখিয়েছিলাম। আচ্ছা, দাদা কিন্তু ওইটাও কিন্তু কনফার্মেশন না যে ওটা আতাউল, কিন্তু অনেক খোঁজ নিয়েছে, আতাউলের সাথে মিল আছে একদম। আমি যেটা খেয়েছি বুঝেছি সেটা হচ্ছে সেন্ট, দারুণ একটা সেন্ট, হাতে যখন আম থাকছে মানে হাতেটা অন্যরকম আলাদা একটা সেন্ট আসছে প্রচুর, যেটা আমি এটা থেকে পাইনি। এটার থেকে কিন্তু মিষ্টতা ভালো পেয়েছি, আর ওইটার খাওয়ার সময় স্মেল অন্যরকম পুরো। আচ্ছা, তুমি বলো ওইটার মধ্যে কি আসছিল? যেহেতু আশ এক ফোঁটা নেই, আছে এটার মধ্যে আশ আছে। হ্যাঁ, এই একটা প্লাস পয়েন্ট, এটা কিন্তু অনিন্দ ধরতে পেরেছে। আচ্ছা, এই আমটাই কিন্তু কাটিমনের মতন হালকা আঁশ আছে, আর ওতে কিন্তু এক ফোঁটা আঁশ নেই, পুরো শিল্পী। তার মানে এটা অন্য একটা কিছু ভ্যারাইটি হতে পারে। তো উনি একটা বেসিসে দেখেছেন, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে ওইটা একটা ডিফারেন্স আম, এটা একটা ডিফারেন্ট আম, কাটিমন একটা ডিফারেন্ট আম, এইটুখানি তো কনক্লুশন হলো। গার্ডেনিং ভিডিও করে বা বিভিন্ন টেস্ট রিভিউ আমি দেই, আজকে দাদার এই ছাদ বাগানে বলো আর বাগানে এসে আমার সত্যি সব থেকে আমার লাইফের বলতে পারো যে এমন একটা ভিডিও যেখানে এমন ভাবে মানে আমি বলতে পেরেছি, আর সেটা কিন্তু দাদার জন্যই। দাদা কিন্তু আমাকে ফোনে সেইভাবে বলেছে তুমি আমাকে কনফার্ম করে দেবে যে এটা কিনা তোমার যেটা খেয়েছো সেটার সাথে। আমি কিন্তু এখনো কিন্তু বলছি না যে আমরা সঠিক ভ্যারাইটি খেয়েছি আতাউল, কিন্তু হতে পারে। সেন্ট, টেস্ট, ফ্লেভার যেটা দেখেছি সত্যি, যদি আতাউল নাও হয়ে থাকে আরো কিছুদিন পর আমরা তার কনফার্মও জানতে পারবো। আমি বলছি একদম ভালো। দাদা যেটা খাইয়েছে দুটো কাটিমন, মানে কাটিমন না, এটা একটা অন্য ভ্যারাইটি, এটা কাটিমন, কিন্তু কাটিমনের সাথে আবার স্বাদের আলাদা। হ্যাঁ, কাটিমন যথেষ্ট ভালো, আমি সব সময় বলি, কিন্তু এর স্বাদ একটু আলাদা, মিষ্টতা বেশি লাগলো, একটু এর থেকে সেন্ট একটু আলাদা এটার, কিন্তু আমি যেটা খেয়েছি সেটা পুরো আলাদা। যাই হোক, আজকের আমার মনের শান্তি মিলল একটা এই ভিডিওটাই, একদম বাস্তব চরিত্র। দাদা তুমি আজকে এইভাবে ডাকলে বলে আমি কিন্তু এই কনফার্মেশনটা দিতে পারলাম। একদম একদম, কারণ এই যে এখন আমার কাছে যে এই আমটা আছে, এটা তো আমি বলেইছি আগে আমার ইয়েতে, এটা আমার কাটিমন বলেই কেনা, ঠিক আছে, কিন্তু এটা কাটিমনের ক্যারেক্টারের সাথে মিলছে না। হ্যাঁ, টেস্টটা সব থেকে বলে দেওয়া হলে দুটো আমের আলাদা। এখন আমি এবার আমাকে এটাকে দেখতে হবে এটা অ্যাকচুয়ালি নাম কি। হয়তো অনেক বন্ধুরা ভাবতে পারে যে আমি কিন্তু সুজাইদার হয়েও কথা বলছি, কিন্তু ভুল। তার কারণ আমি কিন্তু একটু নিউট্রাল থাকা পছন্দ করি। সুজাইদা যেমন আমার ডেকেছে ভিডিওর জন্য যে হাবিব একটা ভালো ভ্যারাইটি আমার কাছে এসে দেখাও, দাদা অলরেডি ভিডিও করেছে, দাদাও কিন্তু আমাকে বলেছে যে ওইটা ভ্যারাইটি না, দাদা আমাকে বলেছে আমার কাছে যেটা আছে সেটা ওই ধরনের কিনা তুমি একটু বলে দেবে, তাই তো? আপনারা এমডি ফ্রুটস গার্ডেনটা ফলো করবেন, দাদা প্রত্যেক মানে একটা ভ্যারাইটির বিভিন্ন টেস্ট রিভিউ দিয়ে থাকে, বিভিন্ন গাছের পরিচর্যাও দিয়ে থাকে। আচ্ছা, এটা অম্বিকাটা একটু দেখো। অবশ্যই অম্বিকা আমরা এর আগে টেস্ট রিভিউ দিয়েছি, ততটা পারফেক্ট ম্যাচিউর ছিল না। এইটা আবার কি হয়েছে, একটু পেকে গেছে, বেশি পেকে গেছে। হ্যাঁ, পড়ে যাবে, আগে পেকে গেছে, রাখা ছিল, এই যে দেখো একটু বেশি পেকে গেছে, তাই তো? আচ্ছা, এটা কাটো, একটু বেশি পেকে গেছে বন্ধুরা।
বুঝতেই আমরা পারছেন। ওই পাশটাও খেয়ে দেখবো। এই এটা পাশটা এটা বেশি কদিন পেকেছে। আগে পাড়া ছিল? এটা 4 দিন হয়ে গেল। 4 দিন হয়ে গেল। একটু ঝাঁজ হয়ে যেতে পারে মনে হচ্ছে। একটু ঝাঁঝের ভাব এসছে। হুম। দেখা যাক। যেহেতু আমরা একটা পারফেক্ট একটু ঝাঁঝ হয়ে এসছে। ভিডিও আমাদের বন্ধুদের কাছে তুলে ধরতে চাইছি, সেহেতু আমি একটু কিন্তু ঝাঁজটা না থাকলে কিন্তু একটা দারুণ খেতে। দারুণ খেতে। একদম হুম। পুরো কুড়ি এসছে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু কুড়ি এসছে, পুরো কুড়ি এসছে। আর এবারে আমি আমাদের মুখের স্বাদটা, এবার বলো। এর টেস্ট কিন্তু একটু পুরো আলাদা, পুরো আলাদা। আর একটু বেশি পেকে গেছে বলে মনে হচ্ছে, আমার ভালো লাগছে না, তবে মোটামুটি মিষ্টি। হ্যাঁ, মিষ্টি বা ওই কাটিমন বা ওই আমটার মতন এতটা না। হ্যাঁ, এত মিষ্টি না। তবে আমার কোনো মনে আঁশ নেই। হচ্ছে যে এই আমটা আরেকটু যদি কম পাকা থাকতো হ্যাঁ, তাহলে হয়তো আরো ভালো খেতে উপর লাগতো। উপর বোঝা আঁশ যাচ্ছে। নেই। তবে এটা একটা অসাধারণ জাত হুম। অম্বিকা। এখন অসাধারণ আমরা হয়তো আমাদের থেকে বলছি ফল খেয়ে, কিন্তু পরবর্তীতে আরো বুঝতে পারবো যে কতটা ফলন আমাদের এখানে হবে না হবে, সেটাও তো ভাবতে হবে নাকি। হ্যাঁ, সে তো হবে। এখন একটা ভ্যারাইটি ভালো, একবার দুবার ফলন, একটা কি দুটো ফলন এসছে, আমরা সেটা থেকে কনফার্ম বলা যাবে না যে না, হয় না। সেই ভ্যারাইটিটা কতটা ফলনযুক্ত। আমি যতটা শুনেছি অম্বিকার ফলনটা কম, অরুণিকার ফলনটা বেশি হয়। সেটা এখন হোক, পরবর্তীতে commercial আমরা টা আরো এখন জানিয়ে দিতে হয়নি। পারবো। এখন টেস্টের ব্যাপারটা আমরা বুঝতে আর পারি। এইটা হ্যাঁ হাবিব, এটা তো আমি এই অন্ধ্রপ্রদেশ থেকে নিয়ে এসেছি। নামটা বলে দাও। এটা বেগানপল্লী বন্ধুরা। তো এটা নিয়ে অনেকে উৎসাহ দেখাচ্ছেন। তা আজকে টেস্ট করে বলবে যে এটা লাগানো যায় না লাগানো যায় না। ঠিক আছে, বিশেষ করে যারা শখের বাগান বা কমার্শিয়াল করতে চায়। কারো একটু জল দাও, আমি একটু ধুই নিই। ভিতরে আচ্ছা। কালারটা একটু দেখে দাও। এই যে দেখো, এই যে এরকম কালার আসে বেগানপল্লীর। আচ্ছা নাও। আচ্ছা, এবার একটু টেস্ট করে দেখো এটা কেমন। এটার স্বাদ একদম পুরো আলাদা, মানে কেমন বলবো, একটু ফ্যাকাশে টাইপের স্বাদ, মানে ফ্যাকাশে টাইপের, মানে আমরা যেরকম কালার বলি, আর স্বাদটাও ফ্যাকাশে টাইপের। মানে এটা খাওয়া যায়, খাওয়া যায়। কেন্দ্রের থেকে অনেক ভালো আম খাচ্ছি। হ্যাঁ, একদম। একদম। যে বেগানপল্লী বন্ধুরা যদি সিলেক্টেড ভ্যারাইটি হিসেবে রাখতে পারে, দরকার নেই নাকি। তেমন হাইফাই না, এখন আমাদের কাছে যেটা আছে সেটা ফলের গুণগত কেমন সেটাও তো ভাবতে আমি তো হবে এর না। আগে অনেকবার খেয়েছি, আমি ওখানে গিয়েছি অনেকবার খেয়েছি, এই আমটা এরকমই। কিন্তু এটা- খেতে যাচ্ছি যেন পুরো খোলার সময় চলে আসছে আমার। 18 আসবে না, 15 আইডিয়া দেখেছো? একটু বন্ধুদের দেখিয়ে দিই দাও। বন্ধুদের দেখাই আমি, এটা কিন্তু বন্ধুরা 15 এসছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি ভালো করে দেখাতে পাচ্ছি কিনা। হ্যাঁ 15 এসছে। যেহেতু ভিডিওটা অনেকটা দীর্ঘায়ু হয়ে যাবে, যেহেতু আমাদের কাছে বেশ কিছু ফল আছে, আর এখন ব্যানানা ম্যাঙ্গো আছে। ব্যানানা ম্যাঙ্গো টেস্ট রিভিউ আশা করি বন্ধুদের দিতে হবে না, সব বাগানেই গিয়ে আমরা এখন একদম। খাচ্ছি, অনেকেই ব্যানানা রিভিউ দেখেছে বা জানে। আর এটা নিয়ে আমরা যেহেতু পেয়ারা তো আর এটার রিভিউ দিচ্ছি না, তার কারণে পেয়ারার কি রিভিউ দেবো, অনেকেই জানে। এটা ভ্যারাইটিটা কি বলে দাও। এইটা নিচে থেকে যেটা পারলাম L49। L49, এটার আমরা রিভিউ দিচ্ছি না, আমরা একটু খেয়ে এসছি যেখানে খেয়ে হ্যাঁ, যাবো। একদম, একদম। একটু এই কাঁচা, এই যে ভ্যারাইটি দুটোর ব্যাপারে একটু বলো। এইটা আমি একটু আমার ওই অন্ধ্রপ্রদেশ থেকে নিয়ে আসা, যে এটা কাঁচাই খাওয়া যায় খেজুরটা। কাঁচা খাবার একটা ওরা খেজুর। বলছে কাঁচা খাওয়াই যায়, তা একটু খেয়ে দেখো কেমন লাগে। হ্যাঁ, হয়তো এই এখন খাচ্ছি দাদা আমাদের খাওয়াচ্ছে একটাই কারণে, ভবিষ্যতে হয়তো এছাড়াও আমাদের এখানে পাওয়া যাবে। আচ্ছা কি একটু ভ্যারাইটি গুলোর নাম এটা দাও। ওরা বলছে বারহি, বারহি, বারহি বলে এই ভ্যারাইটিটা বলছে। এই লালটারও কি একই দাম? একই বলছে। এখন আমি জানি না যে এইটা বারহি, এটা আমি বুঝতে পেরেছি, আমি একটা জায়গায় দেখলাম। এখন এইটা ওরা বারহি বলছে। আচ্ছা ওই কাঁচা আমরা ওইটা এটা এর ভাষা জানি না, এটা খেয়ে দেখো। খেয়ে দেখি এটা কাটো। হ্যাঁ, ডাইরেক্ট। হ্যাঁ। আমরা কোনো সময় খেজুর যে কাঁচা খেতে হয় সেটা জানি না। অনিন্দ একটু খেয়ে দেখো, বেশ মনে হচ্ছে কচকচে হবে। দাদা একটা আমি খেয়েছি, তুমি খাও। কলভাব নেই, এ তো কাঁচাই খাওয়া যাবে, কাঁচাই খাওয়া যায়, কোনো কলভাব নেই। সামান্য একটু হালকা কষ, তাও করবে। গালে লাগছেই না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলেই বোঝা যায়। মানে সেই কষটা গালে লাগছেই না, আর কচকচে, বেশ মিষ্ট একটু মিষ্টি আছে, খেজুরেরই ফ্লেভার। ইউনিক ফ্লেভার। ও তার মানে কষটা শুধু লাগছে নিচের দিকটা, হ্যাঁ হ্যাঁ, ওপরের দিকে কোনো কষ নেই। আর জায়গাটা ইউনিক আইটেম আমরা খেলাম, সত্যি খুব ভালো লাগলো। তার কারণ এই জিনিসটা আমি মনে হচ্ছে দেখিনি কোনোদিন, শুনিনি, তোমার কথাই শোনা। যাই হোক, কাঁচা ফল খাওয়া যায়,
এটা থেকে বুঝতে পারলাম। আচ্ছা এটাও ওই এটা ধরনেরই ভ্যারাইটি তাই তো? কাঁচায় খেতে হয়। কাঁচা খেতে হয় এখন। কালার দেখে মনে হচ্ছে তো যে একদম পেকে গেছে। পেকে গেছে, কিন্তু পাকেনি, এটা কাঁচা। এটা কাঁচা পুরো। এটা কিন্তু কাঁচা, এটা কিন্তু পাকেনি। আমরা একটু ভেতরটা দেখবো বলে একটু কেটে নিই। এর দানাটাও অনেকটা লম্বা, আর একটু ক্লোজলি ভিতরটা একটু দেখে দাও। আমি দানাটা ফেলেছি। আমি দাদা এটা খেয়ে বলো। এটা একটু ম্যাচিওর ওটার থেকে। খেয়ে দেখো। মিষ্টি, এটা একটু কষ বেশি। কষ বেশি, হলুদটা একটু কষ্ট কম আছে। কম আছে। আর একটা জিনিস যেটা বুঝলাম, এটা যেরকম আমরা খাওয়ার পরে চিবিয়ে টোটাল হয়তো খেয়ে নিতে পারবো, কিন্তু কষ্ট হচ্ছে খেতে, মানে পুরোটা। কিন্তু ওইটা কিন্তু চিবিয়ে সব খেয়ে নিলাম, মানে ছিবড়াটা নেই, ছিবড়া কম ছিল এটা। এটা একটু কষ বেশি, মানে গলা যেন আটকে যাচ্ছে। সবথেকে ভালো লাগলো এইটা, হলুদটা। আজকে সত্যি ভিডিওটা করে আমার মনে তৃপ্তি পেলাম আমি। আর দাদার কাছে আমার অনুরোধ থাকবে, যেহেতু দাদার ভিডিও কয়েকটা আমি দেখেছি, বেশ ভালো করে, মানে এমডি ফুডস গার্ডেন চ্যানেলের নাম, যারা দেখেননি চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে রাখুন। আর দাদার কাছে আমার এই রিকোয়েস্টটা থাকলো, দাদা মাঝে মাঝে বাগান প্রেমী হাবিবকে একটু আমন্ত্রণ করবেন। অবশ্যই না আমন্ত্রণ বলে বলছি না, মানে আমাকে একটু ডাকবেন অন্তত, আপনার বাগান মাঝে মাঝে বিভিন্ন ভ্যারাইটি আমি একটু দেখবো। আমার খুব, আমাদের বন্ধুদের সামনে একটু সত্য কিছু দেখানোর চেষ্টা করব। যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের দেখে কেমন লাগলো? যদি ভালো লাগে একটু লাইক করবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের বিভিন্ন ভালো ভালো বাগানিদের আমি ভিডিও করার চেষ্টা করি, বিভিন্ন নার্সারি ভিজিট করি। সাথে বন্ধুর কথা আর নতুন করে কি বলবো, সবাই চেনেন, আমার একদম খুব প্রিয় একজন, আমার খুব সঙ্গ দেয়, আর বিভিন্ন বাগানে ইনফরমেশন সত্যি আমাকে দেয়, আমার খুব ভালো লাগে, আমার সাথে আসে, আমার সঙ্গে সঙ্গ দেয়। যাই হোক, ভালো থাকবেন সবাই। নেক্সট কোনো পার্টে আপনাদের সাথে নিশ্চয়ই দেখা হবে। আর কারো কিছু জানার থাকলে কমেন্টস করবেন, আমি যথাযথ কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক, শেষ করছি। টাটা, বাই বাই, নমস্কার।